প্যারাডাইমিজম জ্ঞানকে বৈজ্ঞানিক কাঠামোর আলোকে দেখে, যেখানে নতুন প্যারাডাইম আসার সঙ্গে সঙ্গে পুরনো প্যারাডাইম ভেঙে পড়ে। অন্যদিকে দৃষ্টান্তবাদ বাস্তব দৃষ্টান্ত উপমাকেই বোঝাপড়ার মূল ভিত্তি মনে করে। উভয়ই জ্ঞান উৎপন্ন করে। প্যারাডাইমিজম ও দৃষ্টান্তইজম এর পার্থক্য জানার আগে প্যারাডাইম ও দৃষ্টান্ত সম্পর্কে জানা দরকার। প্যারাডাইম শব্দটি গ্রিক প্যারা, বেসাইড ও ডেকনুনে টু শো থেকে এসেছে। এর অর্থ হল কোনো বিষয়ের তত্ত্ব, গবেষণা পদ্ধতি, স্বীকার্য সত্য ও মানদণ্ডের একটি স্বতন্ত্র কাঠামো বা বিশ্বদৃষ্টি। গবেষণায় এগুলোই চিন্তা ও অগ্রগতির ভিত্তি। থমাস কুনের মতে, নির্দিষ্ট সময়ে বৈজ্ঞানিক শৃঙ্খলাকে চিহ্নিত করার অনুশীলনই প্যারাডাইম। দৃষ্টান্ত শব্দের অর্থ উদাহরণ, নজির, নিদর্শন, উপমান। আবার এর অর্থ এটিও কোনো বিষয়ের যথার্থতা প্রমাণের জন্য অনুরূপ বিষয়ের উল্লেখ ও বর্ণনা। দৃষ্টান্ত শব্দটি দৃষ্ট ও অন্ত এ দুই শব্দের সমন্বয়ে গঠিত। দৃষ্ট শব্দের অর্থ দেখা হয়েছে এমন, জ্ঞাত, প্রকাশিত এবং পরীক্ষিত। অন্ত মানে স্বরূপ, প্রকৃত মনোভাব। এলন্ত কখনো কখনো কিদন্ত প্রত্যয় হিসেবে ধাতুর শেষে ঘটমান বর্তমান কাল বোঝাতে ব্যবহৃত হয়। এই হিসেবে দৃষ্টান্ত বলতে প্রথমত বোঝাচ্ছে বস্তুর দর্শিত পরীক্ষিত জ্ঞাত স্বরূপ। দ্বিতীয়ত বোঝাচ্ছে অন্তকে কিদন্ত প্রত্যয় হিসেবে চয়ন করলে দৃষ্টান্ত শব্দটি দেখা গো পরীক্ষা করা যাচ্ছে এমন অথবা জ্ঞাত হওয়া যায় এমন বস্তুর বেলায় প্রযোজ্য। প্যারাডাইমিজম হল প্যারাডাইম ভিত্তিক দর্শন বা পদ্ধতি। প্যারাডাইম হল একটা বিষয়কে যেভাবে বোঝা যায় তার আকৃতি বা শেপে দেওয়ার তত্ত্ব বা বিশ্বাসের সেট। পাশ্চাত্য দর্শন ও সমাজ বিজ্ঞানের প্রেক্ষাপটে গবেষণা পদ্ধতিটি বিবেচনা করা হয়। দৃষ্টান্তবাদ হল দৃষ্টান্তভিত্তিক একটা দর্শন, বাস্তব দৃষ্টান্ত প্রয়োগ করে জগৎজীবনকে জানার মতবাদ। ১. জ্ঞানের প্রকৃতি। প্যারাডাইমবাদ অনুসারে জ্ঞান গড়ে ওঠে একটি নির্দিষ্ট কাঠামো বা প্যারাডাইমের ভেতর। এক সময়ের জ্ঞান অন্য সময়ের প্যারাডাইমে অচল হয়ে যায়। দৃষ্টান্তবাদ অনুসারে জ্ঞান গড়ে ওঠে দৃষ্টান্ত বা বাস্তব উপমার মাধ্যমে। অর্থ ও বোঝাপড়া তৈরি হয় মানুষের অভিজ্ঞতার ভেতর দিয়ে। প্যারাডাইমবাদ অনুসারে হঠাৎ প্যারাডাইম শিফট বা রূপান্তরের মাধ্যমে জ্ঞানবিশ্ব পরিবর্তিত হয়। আর দৃষ্টান্তবাদ অনুসারে ধাপে ধাপে বা ধারাবাহিক বাস্তব দৃষ্টান্ত দিয়ে জ্ঞানের বিস্তার ঘটে। হঠাৎ ভাঙন নয়, বরং নির্মাণে জোর দেয় এ দর্শন। ৩. উৎস ও প্রেক্ষাপট। বৈজ্ঞানিক জ্ঞানের ইতিহাস ব্যাখ্যা করার জন্য পাশ্চাত্য চিন্তায় প্যারাডাইম বিষয়ক আলোচনার সূত্রপাত ঘটে। থমাস কুনের বিজ্ঞানতত্ত্বে প্যারাডাইম সংক্রান্ত আলোচনা রয়েছে। আর দৃষ্টান্তবাদ সাউথ এশিয়ান কালচারাল লিটারারি এক্সপেরিয়েন্স থেকে জন্ম নেয়। কবি সবুজ তাপসের জনক। এটি জীবন, দর্শন ও শিল্পকে বোঝার উপায় হিসেবে বিকশিত। ৪. পদ্ধতি। প্যারাডাইমিজম তুলনামূলকভাবে কাঠামোগত ও বৈজ্ঞানিক ইতিহাসভিত্তিক পদ্ধতি। আর দৃষ্টান্তবাদ সাহিত্য, নন্দনতত্ত্ব, লোকসংস্কৃতি ও উদাহরণভিত্তিক যুক্তি প্রয়োগের পদ্ধতি। প্যারাডাইমিজম জ্ঞানকে মূলত বৈজ্ঞানিক অগ্রগতি ও পরিবর্তনের আলোকে দেখে। দৃষ্টান্তবাদ জ্ঞানকে মানবিক অভিজ্ঞতা, নৈতিকতা ও শিল্পসাহিত্যের প্রেক্ষিতে দেখে। ৬. প্যারাডাইমবাদের প্রধান লক্ষ্য বিজ্ঞানের জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা করা, কিভাবে বিজ্ঞান সময়ের সাথে রূপান্তরিত হয়। আর দৃষ্টান্তবাদের প্রধান লক্ষ্য জীবন, শিল্প, সাহিত্য, শিক্ষা ও দর্শনের ক্ষেত্রে উদাহরণভিত্তিক ব্যাখ্যা ও যোগাযোগ তৈরি করা। প্যারাডাইমিজম একটি বৈজ্ঞানিক, তাত্ত্বিক পদ্ধতি, বৈজ্ঞানিক কাঠামো ও রূপান্তরের মাধ্যমে জ্ঞান ব্যাখ্যা করে। আর দৃষ্টান্তবাদ একটি নন্দনতাত্ত্বিক, দার্শনিক কৌশল, বাস্তব উদাহরণ ও প্রতীকের মাধ্যমে জীবন ও দর্শনকে সহজবোধ্য করে। উভয়ের লক্ষ্য মানুষকে সত্য ও অর্থের কাছে নিয়ে যাওয়া।